বর্ষা আসতে বেশি দেরি নয়, আর কিছুদিন পরেই বর্ষা নামবে। জঙ্গলের পাখিরা সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করছে, যদিও তাদের কাছে মজবুত পাকাপোক্ত ঘর আছে। আর এইদিকে টুনি বেচারির কোনো মজবুত বাসা ছিল না বর্ষায় থাকার মতো। সে ভাবছে কিভাবে নতুন করে বাসা তৈরি করা যায়। বর্ষা আসতে আর বেশি দেরি নয়, যাই কোনোভাবে একটা ব্যবস্থা করতেই হবে বাসা তৈরি করার জন্য। যাই গিয়ে দেখে আসি কিভাবে একটা সুন্দর ভালো বাসা প্রস্তুত করা যায় কম সময়ে। টুনি উঠতে উঠতে একটি কুমড়ো ক্ষেতের কাছে আসলো। এসে সে একটি কুমড়োর ওপরে বসলো, আর বসে বসে ভাবলো সে এই কুমড়ো দিয়েই তার বাসা তৈরি করবে। তাতে খুব কম সময়ে একটি সুন্দর বাসা হবে। টুনি ক্ষেত থেকে একটি কুমড়ো নিয়ে গেল বাসা তৈরি করবে বলে। জঙ্গলের আর পাখিরা তার এই বাসা তৈরির কাণ্ড কারখানা দেখতে আসলো, আর তারা এসে নিজেরা ব্যঙ্গ করতে লাগলো। কি রে টুনি, তুই এই কুমড়ো দিয়ে করবি বাসা? তাও আবার সম্ভব? দেখিস বর্ষায় না তোর কুমড়ো ফেটে দুফাল হয়ে যায়। বর্ষায় কোনো দরকার পড়লে আমাদের কাছেই আসিস, তোকে না থাকতে দেব। তোমরা যে আমাকে থাকতে দেবে বলেছো, এতেই আমি অনেক খুশি। ধন্যবাদ বন্ধু। দেখতে দেখতে টুনির একটি খুব সুন্দর কুমড়ো বাড়ির বাসা হয়ে গেল। আর তার বেশ কিছুদিন পরেই বৃষ্টি নেমে আসলো। আর অন্যদিকে বৃষ্টিতে সেই কাক সহ অন্যান্য পাখি যারা ব্যঙ্গ করেছিল তাদের বাসা ভেঙে গেল। তারা খুবই চিন্তায় পড়ল। আর অন্যদিকে টুনির কুমড়ো ঘর যেমন ছিল তেমনই রইল, আর টুনি দিব্যি শান্তিতে থাকলো। তখন সেই কাক টুনির কুমড়ো বাড়ির সামনে এসে টুনিকে সাহায্য করার জন্য বলতে লাগলো, টুনি, আজকের দিনটার জন্য একটু থাকতে দেবে? একটু দরজা খুলবে? এই বৃষ্টিতে আমার বাসা ভেঙে গেছে, যদি একটু থাকতে দাও। দেখেছো বন্ধু, তুমি একদিন আমার এই বাসাটাকে নিয়ে ব্যঙ্গ করেছিলে। আজকে সেই বাসাতেই তোমাকে থাকতে হলো। কোনো পরিস্থিতিতেই কাউকে ব্যঙ্গ করে কোনো কথা বলতে নেই। যাই হোক, আমি তোমাকে থাকতে দিতে পেরে খুব খুশি।